আজকে আমাদের রান্না হবে চিকেন, তাই জন্য চিকেনটাকে ধুয়ে ভালো করে এখানে এই বাটির মধ্যে নিয়ে আমরা এখানে একটু ম্যারিনেট করব। চিকেনের কি রান্না হচ্ছে দেখা যাক। তো চলো চিকেনটা ম্যারিনেট করে নিই। সবার আগে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটুখানি লেবু রস দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। অনেকটা দিতে হবে না এটা, একটু বেশি করেই দিলাম কালারের জন্য। চিকেন মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো তো দেখাই যাচ্ছে না জিরে গুঁড়ো এর মধ্যে রয়েছে, যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো রয়েছে। এরপর যাচ্ছে ধনে গুঁড়ো, একটু চিলি পাউডারও দিয়ে দিচ্ছি অল্প করে, আর দিলাম পরিমাণ মতো নুন, টক দই 1 চামচ, আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। চলো এবার এটাকে আমরা মাখিয়ে নেব ভালো করে। কড়া গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে আলু ফ্রাই করব। কড়ার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে আর আমরা একটু চিনি দিয়ে দিলাম, এতে রঙটা ভালো আসে। এরপরে আমরা আস্তে করে একে একে আলুগুলোকে লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এরপর সেই একই তেলে আমরা দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে কিন্তু আমরা কুচনো পেঁয়াজটা আগে দিতে পারতাম, তারপরে চিকেনটা দিতে পারতাম, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী, প্রেফারেন্স অনুযায়ী করবে। আমরা আগে চিকেনটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। একটু ভাজা হয়ে গেলে এরপরে আমরা দেখো এই কুচনো পেঁয়াজটা পুরোটাই এরপর এই চিকেনের ওপর দিয়ে দেব, তারপরে একসাথে পুরো চিকেন আর পেঁয়াজটা ভাজা হবে। চিকেনটা একটু ভাজা ভাজা হচ্ছে, এখানটায় একটু কাসুরি মেথি আমি দিয়ে দেব। একটু কাসুরি মেথিটাকে একটু হাতে গুঁড়ো করে দেব। এবার আমরা আলুটাকে অ্যাড করে দেবো। আলু দিয়ে চিকেনটাকে আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে মশলা মাখানো জলটা একটু গরম করে আমরা ঢেলে দিলাম। তো চলো রান্না ডান। চিকেন সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নেব জাস্ট, তারপরেই এখানে বাকি লাস্ট ফিনিশিং যেটা হবে সেটা দেওয়া হবে। ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর তারপর কিন্তু কুচনো ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। তো এরপর তোমরা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডার্ড টাইমের জন্য রেখে দিতেই পারো। আমরা সার্ভ করব, তাই আমরা একটা আলাদা বাটিতে ঢেলে নিলাম। তো চলো সিম্পল চিকেনের ঝোল একটু অন্যরকমভাবে বানালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বুদুস কিচেনকে কিন্তু ফলো করতে একদম ভুলো না, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরে আরেকটা রান্নার সাথে।